আরজি করে কোটি কোটি, আন্দোলনের এত খরচ, কাদের টাকা, কিসের খরচ? আরজি করের ঘটনা তোলপাড় করেছিল দেশ, বিশ্বজুড়ে হিল্লোল তুলেছিল চিকিৎসকের মৃত্যু। আর সেই আবহেই ঝঙ্কার তুলেছিলেন চিকিৎসকরা, আন্দোলন, স্লোগান, প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরব, সব মিলিয়ে তিলোত্তমার রাজপথ মুখরিত হয়েছিল প্রতিবাদের আগুনে। কিন্তু এই আন্দোলনের খরচ নিয়ে ঠোকাঠুকি লেগেছে বারবার। অভয়ার নামে টাকা তোলা নিয়ে সরব হয়েছে তৃণমূল। এবার সেই সমস্ত প্রশ্নের মধ্যেই গণকনভেকশন করে হিসেব প্রকাশ করলো জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তারা বলছেন, অনশন মঞ্চে সামগ্রিক খরচ হয়েছে 4,59,921 টাকা, ধর্ণা মঞ্চ বাবদ 6,26,000, আবার আইনি সহায়তা বাবদ খরচ 47,07,668 টাকা। এছাড়াও মিছিল, সমাবেশ, স্বাস্থ্য ভবন অভিযান থেকে অভয়া ক্লিনিক, একের পর এক হিসেব প্রকাশ করেছেন চিকিৎসকরা। কিন্তু এত খরচ, অভয়া মূর্তি থেকে অনশন, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া টাকা, কি বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা? ভুলে যেতে চাইছে বা ভুলিয়ে দিতে চাইছে। আমি দ্বিতীয়টা বলবো, ভুলিয়ে দিতে চাইছে। আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে আজ অবধি আপনাদের ক্যামেরায় সবটাই বন্দি আছে। এরকম নয় যে একটা গোপন কোথাও আন্দোলন হচ্ছিল, সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই টাকা দিচ্ছিল, এরকম কোনোটাই নয়। যা হচ্ছিল সবার চোখের সামনেই হচ্ছিল। গণমাধ্যম, সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ, অকাতরে মানুষ এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন। আপনাদেরকে একটু খেয়াল করতে বলবো, আপনি যে প্রশ্নগুলো রাখলেন, যেমন খাওয়া দাওয়া, জলের খরচ, তাহলে আপনারা খেয়াল করে যদি দেখেন, আপনারা যারা সংবাদ মাধ্যমে এসেছেন আরজি করে, যারা শুরুর দিন থেকে দেখেছেন লড়াই, তাহলে দেখবেন আরজি করে রাতের যে খাবার, সেই খাবারটা আমাদের অনশন এই ধর্ণা যে মঞ্চ ছিল, ধর্ণা মঞ্চ থেকে দেওয়া হতো। আরজি করে ধর্ণা মঞ্চ থেকে সেখানে সবাই থাকতো। জুনিয়র ডাক্তাররা যেমন খেতেন, সিনিয়র টিচাররা যেমন খেতেন, সংবাদ মাধ্যমের আপনারা যেমন থাকতেন তারা খেতেন, সাধারণ মানুষ যারা আন্দোলনে আসতো তারা খেত। তাহলে স্বাভাবিকভাবেই এই খাওয়া দাওয়াটা শুধু যে জুনিয়র ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ ছিল বা জুনিয়র ডাক্তাররা নয়ছয় করেছে এরকমটা নয়, তাহলে হচ্ছে সবার জন্য এই ব্যবস্থা ছিল। আন্দোলনটা আরজিকর আন্দোলন জনগণের আন্দোলন, গণ আন্দোলন। আমরা গণ আন্দোলন কেন বলছি? যে সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তাহলে সেই জায়গা থেকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা তো যে আরজিকরের সন্ধ্যার সময় সবাই এসে খাওয়া দাওয়া করতো, আরজিকরের অন্দরে যতদিন লড়াই চলেছে, তাহলে সেটা তো সবার চোখের সামনে দেখা, এটা তো গোপন কিছু নয়। আবার যদি আপনি দেখেন অভয়ার মূর্তির কথা বলছেন, হ্যাঁ, অভয়ার মূর্তি শিল্পী 1 টাকাও নেয়নি, একথা সত্যি। কিন্তু মূর্তির যে ডেকোরেশন করা, তার যে প্লাস্টার করা, তার যে ইনভেলাপ তৈরি করা, তার যে আর্কিটেক্ট করা, তার উপরে যে লাইট দেওয়া, তাহলে এইগুলোর তো খরচ আছে। যাবতীয় খরচের আপনারা যদি সাপোর্টিভ ডকুমেন্টস দেখতে চান পাবেন, আমাদের কাছে অল আর অ্যাভেলেবেল, আমরা সব দেখাতে পারি। আমরা এই জন্যই বলছি যে আমরা তো বিভিন্ন জায়গায় অডিট ফার্মের কাছেও গিয়েছিলাম আমাদের তহবিল নিয়ে, হ্যারাস হতে হয়েছে। কিন্তু আলটিমেটলি এলভিজার মতন রেপুটেড কোম্পানি, সারা ভারতবর্ষের মধ্যে যদি দেখেন প্রথম 5-এর মধ্যে হয়তো এলভিজা একটা রেপুটেড কোম্পানি, তারা অডিট করবে। তারা তো সম্পূর্ণ অডিটের মাধ্যমে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রিপোর্ট বলছে, দুধ কা দুধ, পানি কা পানি থাকবে। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, সমালোচনার জায়গা থেকে আমরা হিসাব দিই। শুধু বিরোধিতা করবো বললে তো বিরোধিতা করা যায় না, একটু ভেবে চিন্তা করতে হয়, প্রথম কথা। 2 নম্বর, যে এই আপনার অনশন মঞ্চের যে খরচটা দেখে মনে হচ্ছে অনেক কিছু। বারবার বলছি, অনশন মঞ্চ কিন্তু এখনও লাগানো আছে। আপনারা যদি দেখেন যে এই 9 মাস 10 মাস সময়টা কিন্তু খুব একটা কম নয়। তো সেই সময়ের নিরিখে এবং আন্দোলনের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে মঞ্চ তৈরি করতে, ভাড়া দিতে একটা আনুষঙ্গিক খরচ হয়। সেই হিসেবে যদি আপনি দেখেন, আমার মনে হয় না খুব বেশি এটা খরচ আমার ব্যক্তিগতভাবে। এবং তারপরেও যদি কারোর সন্দেহ থাকে, সে অবশ্যই তারা সন্দেহ থাকবে, 10 টাকা হলেও লোকের সন্দেহ থাকতো। তাদেরকে আমি বলবো যে আপনারা বরং ডাইরেক্ট আসুন, আমাদের সঙ্গে দেখা করে। আমাদের যারা ট্রেজারার আছে, একদম ওপেন আমি তাদেরকে ইনভাইটেশন দেবো যে বিল থেকে শুরু করে প্রত্যেকটা আপনারা দেখুন, তাহলে মনে হয় যদি আপনাদের মনে একটু শান্তি হয়। যদিও বিতর্কের মধ্যেও অনিকেতের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য চিকিৎসকরা। যে টাকা উঠেছে আমি মনে করি সেই অ্যামাউন্ট অত্যন্ত কম। এত কম অ্যামাউন্ট উঠেছে, কারণ 140 কোটির দেশে এই 3-4 কোটি টাকা, এটাকে খুব অল্প অ্যামাউন্ট। আর খরচ যেটা কালকে দেখিয়েছে, মানে কত উঠেছে, কত খরচ হয়েছে, তারা কালকে কিন্তু প্রপারলি দেখিয়ে দিয়েছে। এইবার কেউ যদি বলে যে খাবার খাওয়ার জন্য তোর গলা দিয়ে নামলো কী করে, এই সমস্ত কথাবার্তা হচ্ছে মানসিক বিকৃতির একটা প্রমাণ, যে সে মানসিক বিকৃত, এই জন্য এই ধরনের কথা বলেছে। এত লাখ লাখ লোক যেখানে আন্দোলন করলো, এখন ধরুন আমরা যারা ডাক্তাররা ছিলাম, যারা ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট, ট্রেনি, তাদের না একটা পার্টিকুলার ইনকাম আছে, সেটাও তো বিশাল হিউজ অ্যামাউন্ট পায় না। এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট,
তারপরে আপনার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার তারা টাকা পায় না। তো তাদেরকে সেখানে ম্যাটাডোরে করে যাওয়া, সেখানে স্বাস্থ্য ভবনের সামনে রোজ দিন, এবং প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, ঝড় জলের ভেতরে এত লজিস্টিক সাপোর্ট লেগেছে, তাদের খাওয়া দাওয়া খরচ তো হবেই। এই লজিস্টিক সাপোর্ট যখন হচ্ছে তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টকে আবার 7-8 লক্ষ না এখন আপনার দেখুন, এসএমএস করার জন্য বলা হচ্ছে না কি না 1 না, লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ বলছি, এবার আপনি যদি বলেন ইভেন্ট ম্যানেজমেন্টে কেন দিয়েছে, এই যে আমি ধরুন আরজি কর মেডিকেল কলেজে দাঁড়িয়ে আছি, আমিও ছাত্র অবস্থায় এখানে ফেস্ট অর্গানাইজেশনের সময় আমাদের ইভেন্ট ম্যানেজাররাই করতো। এখন আপনি দেখা যাচ্ছে লোকাল যে ডেকোরেটার্স, লোকাল যে সমস্ত ট্রান্সপোর্ট, তাদেরকে যদি বারণ করা হয়, পুলিশ তাদের একবার যখন খাট আনছিল, পুলিশ ভ্যানওয়ালাদের আটকে থানায় নিয়ে চলে গেল, তখন কি করবে? বাধ্যতামূলক ইভেন্ট ম্যানেজারকেই বলতে হবে। আর ওই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কারোর পক্ষে একটা আলাদা আলাদা করে দায়িত্ব নেওয়া খুব ডিফিকাল্ট। কোনো একটা ইভেন্ট ম্যানেজারকে দায়িত্ব দিলে তারা সেই ব্যাপারটাকে ভালো করে অর্গানাইজ করতে পারে, এতে কোনো অন্যায় নেই। সেও টাকা নিয়ে করেছে, যদি লোকাল আলাদা আলাদাভাবে 10 জন লোককে দিয়ে করাতো সেটাও টাকা নিয়ে করতো। কিন্তু এখানেও রয়েছে বিতর্ক। চিকিৎসকদের আন্দোলন এবং টাকার হাল হকিকত নিয়ে প্রশ্ন তুলছে WBJDA। এটা যদি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়ে থাকে তাহলে এখানে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে কেন দায়িত্ব দিতে হলো? একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন কথাটা যেখানে বারংবার ইউজ হয়েছে, এবং দ্বিতীয়ত যেখানে একবার দেখানো হচ্ছে মঞ্চে এত টাকা দেওয়া হচ্ছে, এইখানে এই জায়গায় এই অবস্থানে এত টাকা, শুধু তাই না, তারপর হচ্ছে অনশন মঞ্চে এত টাকা দেওয়া হচ্ছে, তাহলে এই যে খরচগুলো, আবার তার সাথে নাকি যে ইভেন্ট ম্যানেজমেন্টকেও টাকা দেওয়া হচ্ছে, তাহলে অনেক জায়গায় অনেকভাবে এই টাকাগুলো কোথাও না কোথাও কি মানুষকে বিভিন্ন আইবাসভাবে দেখানো হচ্ছে? আর সবকটা অ্যাকাউন্টের টাকা কি হিসাব দেওয়া হয়েছে আদৌ সত্যিকারের? সেই নিয়েও যথেষ্ট ডাউট রয়েছে, এবং আমাদের কাছে কোথাও না কোথাও খবর রয়েছে এই টাকার আরও অনেক কিছু বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়েছে, যেগুলো প্রপার হিসাব তারা এখনও পর্যন্ত দিতে পারেনি। এই একই জায়গায় বিভিন্ন ধরনের হিসাবের মধ্যে দিয়ে তাদের অনেক গণ্ডগোল তারা তুলে ধরেছে, যেগুলোকে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি কোটি কোটি টাকার তারা আন্দোলনের নামে তুলেছে এবং সেগুলোকে 9-6 করেছে, এবং যার প্রমাণ তারা এখনও পর্যন্ত দিতে পারেনি। এবং আরেকটা কথা বলার, তারা একটা গণকনভেনশন নাকি ডেকেছিল, তো মানুষ, সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে তারা যে আন্দোলনের নামে যে খালি টাকা তোলারই চেষ্টা করেছে, ওই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই জন্য সেটা আগের দিনের গণকনভেনশনের ভিড়টা দেখলেই আমরা বুঝতে পারি। ফের এই টাকার হদিশ নিয়ে সরব হয়েছে তৃণমূল। কুণাল ঘোষের অভিযোগ, প্রশ্ন এক, শুধু আপনাদের সংগঠন হিসেবে নয়, অনেকে ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছিলেন টাকা তোলার জন্য, এই অ্যাকাউন্টে টাকা দিন। আপনাদের যে হিসাবটা দিয়েছেন সেটা কি সেই ব্যক্তিগতভাবে তোলা টাকাগুলোকে ধরে, নাকি সেই ব্যক্তিদের কাছে যে টাকাটা আছে সেটা আলাদা? প্রশ্ন 2, আপনারা বলছেন অনশন মঞ্চের খরচ 4,59,000, ধর্ণা মঞ্চের খরচ 6,26,000, আপনারা বলছেন মিছিল সমাবেশ কনভেনশন তার জন্য প্রায় 4 লাখ, আপনারা বলছেন অভয়া ক্লিনিক আরও প্রায় 3.5 লাখ, আপনারা বলছেন জল খাবার সেগুলো 2,40,000, যাতায়াত থাকা, তো প্রত্যেকটা হেডেই যদি লাখ লাখ টাকা খরচা থাকে, তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দেওয়া হলো কি করতে? ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাহলে সেখানে কি করছিল? সেটা আপনারা সেই খরচা কিভাবে করলেন, বা সেটা তাদেরকে ডাকতে হলো কেন, তাদেরকে পেমেন্ট দিতে হলো কেন? আপনার মঞ্চ, ডেকোরেটর, মাইক, লাইট যদি আলাদাই হয়, তাহলে ইভেন্ট, এমনকি SMS এর খরচাও নাকি আপনারা সব আলাদা দেখিয়েছেন। তো সেগুলো কিভাবে খরচা, মানে কি জন্য খরচা? কুৎসা রটাবার জন্য, ন্যারেটিভ তৈরির জন্য, ভাড়া করে লোক জোগাড় করে আনার জন্য? এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আপনারা বলছেন স্বাস্থ্য ভবন আন্দোলনে 17,95,000 টাকা খরচা হয়েছে। আপনার যদি মঞ্চর খরচা আলাদা হয়, আপনার যদি জল এবং খাবারের খরচা আলাদা হয়, তাহলে আন্দোলনের খরচ বলতে 17,95,000 টাকা, মানে আন্দোলনটা কি? আন্দোলন তো মানুষ গিয়ে স্লোগান দিচ্ছে, মানুষ গিয়ে বসছে,
তার মঞ্চের খরচ আলাদা, খাবার আর জলের খরচ আলাদা, আবার আন্দোলনের খরচ আলাদা। তাহলে কি আন্দোলন করার জন্য খরচা করতে হয়েছে? কিন্তু চিকিৎসকদের আন্দোলন এবং টাকার উৎস নিয়ে খুব একটা ভাবিত নন বিজেপি নেতারা। তারা বলছেন, যে এই বিষয়ে প্রশ্ন যখন উঠেছে, ট্রান্সপারেন্সি থাকা দরকার। প্রথম কথা হচ্ছে যে টাকাটা কোথা থেকে এলো, এই বিপুল পরিমাণ টাকা, তার উৎস কি, সেটা প্রকাশ করা দরকার আছে। আর খরচার মধ্যে কি আছে, 2 টাকা কম 4 টাকা বেশি, এগুলোর মধ্যে আমরা যেতে চাই না। কারণ কোথায় জল কিনেছে এত টাকা আর কেউ বলছে অত টাকা, এটা নিয়ে অবান্তর তর্কাতর্কি কোনো মানে নেই। এই বিষয়টা পুরোপুরি আয়কর দপ্তরের আওতায়। অতএব এতে উৎস এবং খরচা, এই সামঞ্জস্যতা এবং বাকি সব জিনিস এটা আয়কর দপ্তরের দেখার কথা। অতএব যদি তৃণমূলের কোনো এই ব্যাপারে কোনো বক্তব্য থাকে, কোনো কিছু থাকে, তো আয়কর দপ্তরে বলুন, আদালতে বলতে পারে। আদালতে এই মামলা তো বিচারাধীন আছে, সেই পার্ট বলতে পারে। কিন্তু আমি মনে করি যে এই সমস্ত জলের দাম, বিস্কুটের দাম নিয়ে টানা হেঁচড়া করার মতো মানসিকতা তৃণমূলের হতে পারে, আমাদের এইরকম মানসিকতা নেই। তবে আমরা মনে করি যে বিপুল পরিমাণ টাকা আদায় এবং টাকা খরচা, এটা সবাইকেই একটু অবাক করে দিয়েছে। সেই জন্য 3 কোটি টাকা কোথা থেকে এলো তার সুস্পষ্ট ধারণা সমাজকে দেওয়া উচিত বলে আমি মনে করি। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।